হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মেয়ের আধার কার্ড করতে যাবো, এর জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি। এদিকে দেখো আমরা চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ড নাইট ডিউটি করে এসছে, বললাম যে আজকে যেহেতু আধার কার্ড করা আছে তো আজকে রান্নাটা করেই যাই, কারণ দেরি করে আসলে হয়তো রান্নাটা বসে তখন দেরি হবে, ওদিকে আবার ঘুমাতেও দেরি হবে, যার জন্য ভাবছি যাই হোক টুকটাক কিছু করে যাই। এদিকে আমার মেয়েকে দেখো, যেই বলেছি আজকে একটু বেরিয়ে যাবো, অমনি আজকে তাড়াতাড়ি করে নিজের হাতে দুধটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। মানে এই প্রথম এত তাড়াতাড়ি করে খাচ্ছে। যখনই ঘুরতে যাওয়া নাম হয় তখনই তার মধ্যে মানে একদম এত ফাস্ট কী করে খায় আমি নিজেও ভেবে উঠতে পারি না। যাই হোক, হয়তো আমরাও ছোটোবেলায় এরকমই ছিলাম। এদিকে দেখো একটু তিল বাটছি আর ডাল করব, আর এসে ভাবছি পাঁপড় ভাজবো, কারণ আজকে সময় নেই আমাদের। 10:30টার সময় টাইম দিয়েছে, টাইম মতো যেতে হবে আমাদের। যদি দেরি করে যাই তখন কতজনের পর লাইন থাকবে না থাকবে, একদম 1 নম্বরেই আমাদের নাম আছে। এদিকে দেখো তাড়াতাড়ি করে ডাল বসিয়ে দিয়েছিলাম। ভাবছি আজকে আসার সময় কিছু একটা নিয়ে আসবো, দই যাই হোক, কারণ খাওয়াটা সেরকম হয়তো হবে না। মেয়ে খেতে পারবে কি, মেয়ে কিন্তু আবার ভালো খায়, কিন্তু আমার হাজব্যান্ডেরই যে যত অসুবিধা, মানে খেতে পারে না। এদিকে দেখো আমার পুজোও দেওয়া হয়নি, এই জন্য ঠাকুরের মিষ্টি আর একটু মিষ্টি দই নিয়েছিলাম, মেয়েটা একটু ভালো খায় যার জন্য। এদিকে তাড়াতাড়ি করে এসে চান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ আজকে একদম দেরি হয়ে গেছিলো। আজকে আমরা ওখান থেকে এসেছি 2টোর সময়, মানে আমাদের হয়েছে 2টোর সময়, লিঙ্কের প্রবলেম ছিল। এদিকে যেহেতু তার জন্য আর আমি আর সেরকম ভিডিও করতে পারিনি, আর ওখানে ভিডিও করা অ্যালাউও ছিল না। যাই হোক, এদিকে সন্ধ্যাবেলা ভাবছি একটুখানি, দুপুরে সেরকম খাওয়া দাওয়া হয়নি, একটু আলুর পকোড়া করি। হাজব্যান্ড যখন ঘুম থেকে উঠবে গরম গরম করে দেবো, কারণ এখন বাজে 4:30টার মতো, এখন ডাকলেই একদম রেগে ফায়ার হয়ে যাবে। যাই হোক, নাইট ডিউটি করে যারা করে তাদেরই হয়তো তো সেই কষ্ট বোঝে যে একটু ঘুম না হলে কি হয়। এদিকে দেখো তাড়াতাড়ি করে আলুর পকোড়াটা একবারে ভেজে রাখছি, যখন উঠবে তখন আর একটু গরম করে দেবো। আর 7টার মধ্যে তো আমি খেয়ে নিই। আর এদিকে দেখো এই কাজ নিয়ে না আমার এখন কয়েকদিন ধরে দেখছি আমার জুয়েলারি নিয়ে বসাই হচ্ছে না। গত 2 দিন ধরে আমি একদম বসতে পারিনি, অথচ আমি ওদিকটা করে কি বলবো, আমার নিজেরই খারাপ লাগে, এত কাজ থাকে। যাই হোক, আজকে একটু সময় করে বসতে হবে। আর আমার সময় বলতে রাতে, জানো তো, আমি সবচেয়ে শান্তিতে বসতে পারি যখন হাজব্যান্ড কাজে চলে যায়। মেয়েকেও খাইয়ে দিই একটুখানি, তারপর আমি আমার মতো কাজ করি, আমার মেয়ে আমার মতো করে খেলা করে নিজের মতো করে। যাই হোক, এদিকে দেখো আলু পকোড়াটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ ঘুম থেকে উঠে গেছে অলরেডি। সেরকম ঘুম হয়নি এত গরমের মধ্যে, তার উপর অত বেলাতে ঘুমিয়েছে। ভাবলো শান্তিতে ঘুমাবে, এত গরম না, ঠিক ঘুমাতে পারেনি। যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছে, তাহলে ততক্ষণ ভাবছি তাড়াতাড়ি করে দিই, তারপরে যখন খেতে বসবে, খাওয়া হয়ে গেলে আমি আমার কাজগুলো নিয়ে বসতে হবে, কারণ আমার অনেকগুলো কাজের চাপ আছে। এদিকে শনিবারও আবার ক্লাস আছে, গত শনিবার ক্লাস হবে করে বেরিয়েও ছিলাম, এত বৃষ্টি হচ্ছে যেতে পারিনি, বাড়ি চলে এসেছি মাঝ রাস্তা থেকে। এদিকে দেখো, কারণ ক্লাস বন্ধ রাখলে না, যত বন্ধ রাখবো তত আমাদের ওদিকে যেতে মানে ক্লাসটা কমপ্লিট হতে দেরি হয়ে যাবে। আর শুধু আমিই না, যদিও আরও কয়েকজন তারাও আসেনি, যার জন্যই ক্লাসটা আরও মানে মাঝ রাস্তা থেকে চলে এসেছিলাম। অনেক বৃষ্টির মধ্যে যাওয়া খুব অসম্ভব ব্যাপার। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই রাখছি। তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।